মদিনার উহুদের ময়দানে সরাসরি ভিতরে গিয়ে দেখলেন রাসূলকে ময়দানের মধ্যে কিছু সাহাবায়ে কেরাম চতুর্পাশে ঘেরাও দিয়ে আছে, মাথার মধ্যে রক্ত লেগেছে, রক্তগুলি মুছতে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করতেছেন, সাহাবায়ে কেরাম মুছতে আছেন, পানি দিতে আছে। ওই মহিলা বাহার থেকে নবীর কাছে গিয়ে রাসূলের চাদরের মধ্যে হাত রেখে মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনা মুনাফফরা থেকে এসেছি, মদিনা আওয়াজ হয়ে গেছে আপনি নাকি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আসার পথে শুনতে পেরেছি আমি আমার জন্মদাতা আব্বাকে হারিয়েছি, আমি শুনতে পেরেছি আমি আমার ভাইকে হারিয়েছি, শুনতে পেরেছি আমার কলেজার টুকরা সন্তানকে হারিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন সঙ্গে স্বামীকে হারিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, স্বামীকে হারিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সেই পুরো চারজনকে আমি হারিয়েছি। আমি আমার আব্বাকে দেখতে যাই না, কোথায় পড়ে আছে। আমি আমার ভাইয়ের লাশ খুঁজতে যাই না, কোথায় পড়ে আছে। আমি আমার সন্তানের লাশ কোথায় পড়েছে আমি খুঁজতে যাইনি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামীর লাশটাও খুঁজতে যাইনি, কোথায় পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুঁজতে এসেছি, আপনি জীবিত আছেন। ইয়া রাসূলুল্লাহ, কুল্লু মুসিবাতিন বাদাকা সাহলুন। ওগো নবীজি, আমি যে আব্বাকে হারালাম ব্যথা কোনো কম নয়, ভাইকে হারালাম ব্যথা কোনো কম নয়, সন্তানকে হারালাম আমার অন্তরে ব্যথা কোনো কম নয়, আমি আমার স্বামীকে হারালাম ব্যথা কোনো কম নয়। ওগো নবীজি, আপনাকে যে জীবিত দেখতে পেরেছি, আমার অন্তরে যত ব্যথা ছিল সমস্ত ব্যথাগুলো একেবারে মুছে গেছে। কেমন ছিল আশিক রাসূলের প্রতি ভালোবাসা কেমন ছিল? আল্লাহু আকবার। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাহি ফিল জান্নাহ। আমার ভাইরা, রাসূলকে মুখ বুলানো মহব্বত করলে হবে না, মুখে মুখে ভালোবাসার গীত গেলে হবে না। রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে, রাসূলের সুন্নাত গ্রহণ করতে হবে। মাথার মধ্যে রাসূলের সুন্নাতটা কি, থুতার মধ্যে রাসূলের সুন্নাতটা কি, লেবাস পোশাকের সুন্নাত কি, টয়লেটে যাওয়া আসা সুন্নাত কি, ঘুমাইবার সময় সুন্নাত কি, মসজিদে আসা যাওয়াতে সুন্নাত কি, লেনদেনের সুন্নাত কি, ব্যবসা বাণিজ্যের সুন্নাত কি, এরকম বিবাহ শাদীর সুন্নাত কি, প্রত্যেকটা সুন্নাত খুঁজে খুঁজে যখন নাকি আপনি আমল করতে শুরু করবেন, আপনি হলেন জগতের সবচেয়ে বড় আশিকে রাসূল। ঠিক কিনা? তাসির রাসূল ওয়া তাযহির হুব্বহু হাদা আমরি বিল ফিআল বদিহু ইন কানা হুব্বুকা সাদিকান লা তাতাহু ফাইনাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ ওয়া নাশহাদু আল্লা وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون
تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام محبة شديد درشري صلى الله على سيدنا ومولانا محمد برن شبه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ الشباب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه इलाही हमें दिखा दे दियारे मदीना इलाही बना दे हमें वारे मदीना बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जिन खाक पर चलते थे शहंशाह दो आलम वो चश्मे के सुरमा है मदीने की गली में बलगल अला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही صلوا عليه وآله رب صل وسلم وبارك عليه لا إله محبت সাথে পড়ি لا إله لا إله إلا الله لا إله إلا الله किसने लाया खींच के पश्चिम से बादे सारे गार किसने लाया खींच के पश्चिम से बादे सारे गार खाकी किसका है ये नूरे आफ़ताब ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ। किसने वर्दी मोतियों से खुशाए गंदम के जीब, किसने वर्दी मोतियों से खुशाए गंदम के जीब, किसने सिखलाया है मौसूम को हुई इनकलाब। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আগরপুর উত্তরপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2022 7 ফেব্রুয়ারি আজকের এই মহতী মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, বিরাদরান ইসলাম, এলাকার সর্বস্তরের ধর্মপ্রিয় মুসল্লি ভাই সব, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই কনকনে শীতের রাতে শীতকে উপেক্ষা করে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা ভরা হৃদয় নিয়ে, প্রাণ নিয়ে যথাসময়ে ধৈর্য সহকারে প্যান্ডেলের নিচে আসার এবং বসার সুযোগটুকু করে দিয়েছেন। তাই শুকরিয়া আদায় করে বলিষ্ঠ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। প্যার হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের 3য় পারা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তার সঙ্গে সামঞ্জস্য রেখে আকা নামদারে মদিনা, তাজদারে মদিনা, সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে এখন হাদিসও আপনাদের সম্মুখে পেশ করেছি, পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার নির্ধারিত সময় সংক্ষিপ্ত আকারে কিছু কথা উপস্থাপন করার নিয়ত করেছি। বাকি তৌফিক কার হাতে বলুন? ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার উপস্থাপিত কথা কোনো না কোনো এক সাইড যদি আমল করার মতো উপযোগী হয়, আমার মতো গোলাম সহ নালায়েক সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। বর্তমান সময়ে জানবার বিভিন্ন রকমের মিডিয়া ব্যবস্থাপনা আমাদের সামনে আছে। আমরা বিভিন্ন উপায়ে বিভিন্ন কথা আমরা জানতে পারি, যেই সুযোগটা আজ থেকে 30, 40, 50 বছর আগে ততটা ছিল না। কথা কোন ঠিক কিনা? এখন যেভাবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং মোবাইলের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে আমরা জানতে পারি, এরকম জানার ব্যবস্থা আজ থেকে 30-40 বছর আগে ততটা ছিল না। আমাদের বাবার বয়সের মুরব্বী, দাদার বয়সের মুরব্বীদেরকে জিজ্ঞেস করলো আপনারা সেই সমাধানটা পাবেন।
ওনারা যদি ধর্মীয় কোনো কথা জানার প্রয়োজন হয়েছে তো তালাশ করছে কোন জায়গায় গেলে সে সমাধানটা পাবো, ভালো আলেম কোথায় আছে, তালাশ করছে। সে আলেমের কাছে গেছে, তখন তো মোবাইল ছিল না, যাওয়ান ছাড়া কোনো উপায় ছিল না, আবার যাইলেও ছিল না হোন্ডার, ছিল না প্রাইভেট, ছিল না এরকম টেম্পো অথবা অটো ইত্যাদি ছিল না, পায়ে হেঁটে যাওয়া লাগছে। কথা কোন ঠিকই না, দীর্ঘ সময় লাগিয়ে তাদের কাছে গিয়েছে। তো অনেক বিষয়ে প্রশ্ন করেছেন, জানছেন, যাই না আয়সা বাড়িতে আয়সা ওনার সংশ্লিষ্ট যারা ছিল তাদেরকে জানিয়েছেন এবং আমল করেছেন। কথা কোন ঠিকই না, মেহনত করে জানছে তো এই জন্য আমল করেছে। আর এখন তো মিডিয়া অনেক কড়া, অনেক দ্রুত, জানবার জন্য আগের মতো তত মেহনত করতে হয় না, অনায়াসেই ঘরে বসে আমরা জানতে পারি, যার কারণে আমলের আগ্রহ আমাদের অনেকটাই কম। কথা কোন ঠিক কিনা? মহাতারম ভাইও আর বুজুর্গ আর দোস্ত, অনুরোধ করব আস্তে আস্তে আমরা আমলের দিকে এগিয়ে যাই। শুধু শুধু জানতেই থাকবো, আমলের নিয়ত করব না, তাইলে আমি পরকালে পার পাবো না। কথা কোন ঠিক কিনা? পরকালে পার পেতে হলে আপনাকে আমাকে আমলের দিকে এগিয়ে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আমল করতে হবে। দাওরায়ে হাদিসের মধ্যে 6টা হাদিসের কিতাব আছে, বিশুদ্ধ হাদিসের কিতাব আছে। বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ। আলহামদুলিল্লাহ, লেখাপড়া শেষ করার পরে এই 6টা কিতাবই আলহামদুলিল্লাহ পড়াইবার সুযোগ আমি নালায়েক আল্লাহ পাক দিয়েছেন। আর যখন যে কিতাব আমার কাছে আসছে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়াইবার চেষ্টা করছি। সর্বপ্রথম আমার কাছে আসছিল ইবনে মাজাহ শরীফ, অনেক আগে, এটা শেষ করছি। কোনো কিছু শেষ করলে বোঝা যায় তার প্রথমে কি আছে, মাঝখানে আছে, শেষে কি আছে। কথা কোন ঠিক না? ইবনে মাজাহ শরীফের একেবারে লাস্ট শেষের যে হাদিসটা, হয়তো আমি না পড়লে আমার নজরে হাদিসটা পড়তো। হাদিসের শেষ হাদিস একবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আহাদিন ইল্লা ওয়া লাহু মানজিলান, প্রত্যেকের জন্য আল্লাহ পাক দুটো করে বাড়ি তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা বাড়ি? একটা বাড়ি জান্নাতে, আরেকটা বাড়ি জাহান্নামে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা গেছে আছে আসবে সকলের জন্যই দুটো করে বাড়ি, একটা জান্নাতে আরেকটা জাহান্নামের বাড়ি। জানাই দিছে তো, প্রত্যেকের জন্য দুটো করে বাড়ি অলরেডি হয়ে গেছে, কিন্তু হবে না, হয়ে গেছে। প্রত্যেকের জন্য দুটো করে বাড়ি তৈরি হয়ে গেছে। আপনার বিবিকে প্রশ্ন করেন, তুই কোনটা যাবি? বাড়ি তো তোর হয়ে গেছে, আমারও দুটো আছে, আপনারও আছে। প্রত্যেকের জন্য দুটো করে বাড়ি হয়ে গেছে অলরেডি। আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন, তুই কোন বাড়ি দখল করবি? বাড়ি যেটাই দখল করবা তোমার আমলের সাথে সম্পর্ক, তোমার আমলের সাথে সম্পর্ক। জান্নাতের আমল করবা, অনায়াসে জান্নাতের বাড়ি দখল হবে। জাহান্নামের বাড়ির মধ্যে এইবার ক্রস থাকবে, ক্রস ডিলেট। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি তুমি জাহান্নামের আমল করো, গুনাহ করো, আর জান্নাতের আমল তুমি করলে না, তো জান্নাতের বাড়ির মধ্যে এবার ক্রস থাকবে, ক্রস ডিলেট, জাহান্নামের বাড়িটা দখলে আসবে। এই জন্যই কোন কবি খুব সুন্দর করে কথাটা সাজিয়ে বলছেন, আমল সে বনতি হে জিন্দগি, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नारी है न नूरी, ये खाकी अपनी फितरत में न नारी है न नूरी।
তার ভাষায় কি বলছেন? আমল সে বনতে হে জিন্দেগি, জান্নাতের জীবন আমলের দ্বারা হবে। জান্নাতের জীবন তৈরি হবে কি দিয়ে? আমলের মাধ্যমে। কথা বল ঠিক কিনা? জান্নাতের জীবন যদি সুখী করতে চান তো জান্নাতের আমল করতে হবে। আর আমার সে পরকালের জিন্দেগি যদি দুঃখের বানাইতে চান তাহলে জাহান্নামের আমল করতে হবে। কথা বল ঠিক কিনা? তাহলে আমার জান্নাত, আমার সেই পরকালের জিন্দেগি, আমার পরকালের জিন্দেগি সুখ আর দুঃখ এটা হবে আপনার আমার আমলের সাথে সম্পৃক্ত। কথা বল ঠিক কিনা? আমল সে বনতি হে জিন্দেগি, জান্নাত ভি জাহান্নাম ভি, ये खाकी अपनी फितरत में न नारी है न नूरी। জন্মসূত্রে কেউ জান্নাতীয় নয়, জন্মসূত্রে কেউ জাহান্নামীও নয়। কথা কোন ঠিক কিনা? জন্মসূত্রে কেউ জান্নাতীয় নয়, জন্মসূত্রে কেউ জাহান্নামীও নয়। জান্নাতি আর জাহান্নামে কি দিয়ে হবে বলেন তো? আমলের মাধ্যমে। কি দিয়ে হবে? আমলের মাধ্যমে হবে। আমার ভাইও, এই জন্য যতটুকুই আল্লাহ পাক জানার ব্যবস্থা আপনাকে আমি করে দেন, নিয়ত করতে হবে আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো। কি ভাই রাজি আছি না? আমল করতে রাজি আছি না? আজকের এই মসজিদ কমিটি যুবক ভাই সহ এত সুন্দর ইন্তজাম করে ওলামায়ে কেরামদেরকে আরো আগে থেকেই দাওয়াত দিয়ে ব্যবস্থাপনা করেছে দিনের কিছু কথা শোনাইবার জন্য, জানবার জন্য। এই মাহফিলটা তখনই সফলতা অর্জন করবে যখন এই মাহফিল থেকে কমপক্ষে 2-4 জন যদি মনে করে যে না আজকের আলোচনা শুনবার পরে, আজকের এই কথাগুলি জানবার পরে আমি আর নামাজ ছাড়বো না, বেপরদা মহিলা বেপরদা চলবো না, সুদখোর সুদ খাবে না, ঘুষখোর ঘুষ খাবে না, চোর চুরি করবে না, ডাকুর ডাকাতি করবে না, হারামি হারাম কাজ করবে না, এরকম নিয়ম যদি করে ফেলে আজকের আলোচনা শ্রবণ করার পর আমি মনে করবো আজকের এই মাহফিলটা সফল। কথা কোন ঠিক কিনা? সফল। কিছু পরিবর্তন আমাদের মধ্যে আসুক। কি ভাই দরকার না? কিছু পরিবর্তন আসার দরকার। যাই হোক, অনেক কথা, অনেক কথা, সময় কম, কথা অনেক বেশি। আমি আপনাদের সম্মুখে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত যে তেলাওয়াত করেছি সেদিকে যাই। সে আয়াতে আল্লাহ পাক কি বলেছেন, হাদিসে কি বলেছেন, এই দুটো ছাট নিয়ে একটু আলোচনা করি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই আয়াতের পূর্ণাঙ্গ আলোচনাটা বোঝার আগে একটু ভূমিকা বুঝতে হবে। সারা পৃথিবী জুড়ে বিভিন্ন রকমের ধর্ম অবলম্বী আছে। কথা কোন ঠিক কিনা? সারা পৃথিবীতে বিভিন্ন ধর্ম অবলম্বী আছে। বৌদ্ধ আছে, চাকমা আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, মগ আছে, এরকম জানিয়ার কোটা বহু ধর্ম অবলম্বী আছে। আছে কি নেই? আছে। প্রত্যেক ধর্ম অবলম্বী তাদের ধর্ম অনুযায়ী তারা উপাসনা করে। করে কিনা করে না? প্রত্যেক ধর্ম অবলম্বী উপাসনা করে না? খ্রিস্টানদের বড়দিন তাদের সেই, আমাদের যেমন বড়দিন শুক্রবার, তাদের বড়দিন হলো রবিবার। তারা রবিবার তাদের একটা সেই ইবাদতখানা আছে মূর্তিগুলোর করে। ওদের ধারণা অনুযায়ী এদের মূর্তিগুলো নিচের আল্লাহ, ঈদের পূজা করে হয়তো উপরের আল্লাহ, এর লেগে গেছে উপর আল্লাহ। কথা বলতে কিনা? কিন্তু আমরা আবার এরকম বলি না। আমরা ডাইরেক্ট বলি আল্লাহ। কেন? কারণ আলাদা কোনো আল্লাহ নিচে নাই, আলাদা কোনো আল্লাহ ডাইনে নাই। আমার আল্লাহ তিনি যিনি উপরে যেমন নিচে তেমন, ডানে যেমন বামে তেমন, সামনে যেমন পিছনে তেমন। কথা বলতে কিনা? তো প্রত্যেক ধর্ম অবলম্বীকে যদি জিজ্ঞেস করেন বলবে আল্লাহর বা উপরুল্লাহর অথবা ভগবানের সে ভালোবাসা অর্জন করার জন্য আমরা এরকম করি। কথা কোন ঠিক কিনা?
আসলে আল্লাহ পাকের সে ভালোবাসা, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার আসল পথ কোথায়, এটা তো একটু খুঁজে বের করা দরকার। কথা কোন ঠিক কিনা? আমি যদি আপনাকে লোকেশন দিই যে আমার বাড়িতে আপনি যাবেন, কিভাবে যাবেন, আমি আমার লোকেশনটা যেভাবে দেব অন্যরা এভাবে দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? অন্যরা লোকেশনটা দিতে গিয়া বৈরব পর্যন্ত দিয়ে গো এরপর যে কি কইছে মনে নাই, আরেকজনে বলবে যে হুজুর তো বলছেন হুজুরের লোকেশনটা বিশ্ব রোড পর্যন্ত, এরপরে কোন বিশ্ব রোড গিয়ে তো চারদিকে তিন রাস্তা গেছে, এরপরে কোন দিকে মনে নেই। আমার বাড়িতে যাওয়া হবে? যাওয়া হবে না। আল্লাহ পাকের সেই নৈকট্য, আল্লাহ পাকের সেই সান্নিধ্য, আল্লাহ পাকের সেই মহব্বত ভালোবাসা অর্জন করার পর লোকেশন স্বয়ং আল্লাহ পাক কোরআনে কারীমের ৩য় নম্বর পারা সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিজেই তাকে পাওয়ার লোকেশন দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কাজে আল্লাহ পাকের সেই শিখানো লোকেশন, এই পথে যদি আমি আপনি চলি আর হাঁটি, আল্লাহ পাকের নৈকট্য সহজে অর্জন হবে। আর এই সারা মন ঘড়া মতো আমি আপনার সেই মন মতো বা আমি আপনি যদি মন ঘড়া ভাবে কোনো পদ্ধতি আবিষ্কার করি, ওই পদ্ধতি যদি আল্লাহকে পাওয়ার জন্য আমি উপাসনা করি, খোদার কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহ পাকের নৈকট্য অর্জন হবে না। ঠিক না? আমার শিখানো, আমার দেখানো লোকেশন মতে যদি আপনি না গেলেন, তাহলে আপনি আমার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবেন। তাহলে আপনি যদি আমার বাড়ি পর্যন্ত পৌঁছতে চান, তাহলে আমার শিখানো, আমার দেখানো পথে হাঁটবেন, তো গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন। কথা কোন ঠিক কিনা? আর যদি আপনি আপনার মন মতো আপনার সেই আপনার মন মতো কোনো পথে যদি হাঁটতে থাকে, মনে করেন যে হুজুরের বাড়িতে বসবো, কিয়ামত পর্যন্ত পৌঁছতে পারবেন না। ঠিক কিনা? আল্লাহ পাক লোকেশনটা কি দিয়েছেন এখন শুনুন। فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা আজকের মাহফিলে কেন আসলাম বলেন? চিৎকার করে বলে আমরা কেন আসছি? আল্লাহকে ভালোবাসার জন্য আসছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসার জন্য আসছি, কোন ইলেকশনের ভোট কালেকশন করার জন্য আসি নাই, আবার জিলাপির ভোট অর্জন করার জন্য আসি নাই। কথা কোন ঠিক কিনা? ও আমার ভাইরা, আমার আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন, ওগো নবীজি আপনি বলুন, ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, মন গড়া পদ্ধতি দিয়ে হবে না, মন গড়া নিয়ম নীতি দিয়ে হবে না, মন গড়া আদর্শ দিয়ে হবে না। আল্লাহ বলেন, নবীজি বলে দিন, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তিবা করো, আমি নবীর আদর্শ গ্রহণ করো, আমি নবীর তরিকা গ্রহণ করো। ও আমার সেই সাহাবায়ে কেরাম, ও আমার দিন উম্মতেরা, আমি রাসূলের আদর্শ গ্রহণ করো। আমি আদি রাসূলের আদর্শ, আমি রাসূলের তরিকা গ্রহণ করতে দেরি হবে, আল্লাহ পাকের ভালোবাসা অর্জন হতে সেকেন্ডও দেরি হবে না। আল্লাহ পাকের ভালোবাসা অর্জন হবে নবীর তরিকা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাকের সান্নিধ্য, আল্লাহ পাকের নৈকট্য অর্জন হবে রসুলের আদর্শের ভিতরে। কথা কোন ঠিক কিনা? রসুলের আদর্শের বাহিরে যাব, রসুলের আদর্শের বাহিরে যাব, মন গড়া কোনো পদ্ধতি আবিষ্কার করে রসুলের তরিকার সেই পরিপন্থী কোনো পথ অবলম্বন করবো, খোদার কসম কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের ভালোবাসা অর্জন হবে না। ঠিক না? কাজেই কেউ যদি কাহারো ভালোবাসা পেতে চায়,
তাইলে দেখে ভালোবাসা কার সাথে করছে, প্রেমটা কার সাথে করছে। এখন যার সাথে সে প্রেম করছে, ভালোবাসা করছে, এখন তার সাথে বিভিন্ন অঙ্গিতে ভঙ্গিতে কথাবার্তা বলে, তুমি কি পছন্দ করো, তুমি কি খাইতে ভালোবাসো, তুমি কেমন পোশাক ভালোবাসো, কেমন দামের কাপড় ভালোবাসো, এই সকল কথাগুলো তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করে। কথা কোন ঠিকই না? তো তার প্রেমিকা বলে কি, আমি তো তেঁতুল খুব ভালোবাসি। তো ঠিক আছে, তোমার লাগে তেঁতুল ফাটাবো, কি যে আগর বাজার থেকে ফাটাবো। এখন সে নিজেই বলছে আমি তেঁতুল ভালোবাসি। এখন যদি তারে বাদাম কিনে দেয়, কি রে কই কি হে বুঝে কি, কথা কয় না, ঠিক কিনা? যদি সে বলে যে না আমি তো বাদাম খুব ভালোবাসি, হে নিয়ে ফাটাছে তেঁতুল ভালোবাসা হইব, কই কি বুঝি কি? এটা তো নোংরার কথা বললাম, নোংরা ভালোবাসার মাস তো ঢুকছে, কথা কয় না। 14 ফেব্রুয়ারি অপেক্ষা করতেছে অনেকেই, 14 ফেব্রুয়ারি ভালোবাসার জন্য অনেকে অপেক্ষা করতে আছে। এমন নোংরা আসেনি বাংলাদেশে, শুধু বাংলাদেশে, সারা পৃথিবী জুড়ে। কিভাবে এই নোংরা আবিষ্কার করেছে? আমি আমার বাবাকে, আমি আমার মাকে, আমি আমার ভাইকে, আমি আমার বোনকে, আমি আমার স্বামীকে, আমি আমার স্ত্রীকে, আমি আমার প্রতিবেশীকে আমি ভালোবাসবো 14 ফেব্রুয়ারি। প্রতিটি মুহূর্তে মুহূর্তে ভালোবাসতো, কথা বলতে কিনা? আমার আম্মাকে ভালোবাসবো 14 ফেব্রুয়ারি অপেক্ষা করে না, এটাই প্রতিটি মুহূর্তে আম্মা আব্বাকে ভালোবাসতো, কথা বলতে কিনা? আমার রাসূলকে ভালোবাসবো 14 ফেব্রুয়ারি আসলে, কথা বল, নবী গো তোমায় ভালোবাসি 14 ফেব্রুয়ারি না না না, বরং প্রতিটি মুহূর্তে মুহূর্তে ভালোবাসতো, কথা বলতে কিনা? আমার ভাইও এই যুবক সমাজকে বলছে সাবধান, এই সমস্ত কাজে কোনোদিন হাত বাড়াবে না, কোনোদিন সেদিকে যাবে না। এগুলো বিজাতিদের আবিষ্কৃত, আমরা বিজাতিদের কৃষ্টি কালচার গ্রহণ করতে পারি না। তার মোকাবেলা করতে হবে, তার বিরোধিতা করতে হবে। বিজাতিদের সেই অনুষ্ঠানে আমরা যাব না, বিজাতিদের কৃষ্টি কালচার গ্রহণ করতে। পত্রিকা ফাঁকা ফাঁকা পড়ে দিই, আমাদের মাদ্রাসায় 3টা পত্রিকা আসে, একটা স্থানীয় একটা আসে, আর যুগান্তর আসে, এনক্লাব আসে। ফাঁকে ফাঁকে দেখি অফিসে বসলে। তা গত বছর আগের বছর এই একটা কলামের মধ্যে দেখছি বাংলাদেশে 13 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। 13 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। কিছু মজার মজার সংবাদ আসে আর কি। 13 কোটি টাকার ফুল বিক্রি হইল। আর একটা কলামও দিছে, একজন লেখছে 13 কোটি টাকার ফুল বিক্রি হইল, একটা ফুল না পেল আব্বা, না পেল আম্মা, না পেল ভাই, না পেল তো স্বামী আর স্ত্রী, ফুল গেল কই? বুঝলেন আপনারা? 13 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে, ফুলের অভাবে ভরে গেছে গেছে। আর একটা কলামও দিছে কি, আজকে যে 14 ফেব্রুয়ারি তার স্মরণ নাই, স্মরণ নাই। বিকালবেলা হঠাৎ স্মরণ, সারি আজকে তো 14 ফেব্রুয়ারি, আমার প্রেমিকার একটা ফুল দিলাম না, আমার ফুলের লেখা করেছে বিকালবেলা। খুব দাসে দৌড়তে আছে, বিক্রি করে মোটামুটি শেষ। তো 2টা ফুল রাখছে এক বিক্রেতা, একটা তার, একটা তার স্ত্রীর জন্য রাখছে। খুব ভাই আমার একটা ফুল, কোনো ফুল দিব না, একটা আমার, একটা আমার স্ত্রীর লেগে রাখছে। আজকে মা আমার কাছে দিয়ে দেন, দেবো না, বিক্রি করবো না, কোনো দেন আমাকে দেন। আমরা তো আজকে 14 ফেব্রুয়ারি স্মরণে ছিল না, এই জন্য আমি তো ফুলের চিন্তা করছি না। হঠাৎ করে স্মরণ হয়েছে, আমি নতুন করে প্রেম করছি, প্রেমিকে কি বলবো ফুলটা না দিলে, একটা ফুল দিয়ে দেন। একটা ফুল দিতে পারবে 5,000 টাকা করি তো ওইখানে পত্রিকা কি বলতেছি আমি। এরপরে দরদাম করে 4,500 টাকা একটা ফুল নিয়ে বিক্রি করে কিনে ক্রয় করে তার প্রেমিকা দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন না, এরকম নোংরার কথা বলছিলাম। আমার ভাইও তো বলতেছিলাম, কেউ কারো যদি ভালোবাসা অর্জন করতে, মনে করেন তো আপনার ঘরের কথা বলি, স্বামী স্ত্রীর ভালোবাসা চায় এবং স্ত্রী স্বামীর ভালোবাসা চায়, কথা বলতে কিনা? চায় না? চায় না? এটা তো জায়েজের কথা বলছি। আপনার স্ত্রী আপনাকে বলছে কি যে আপনি বাজারে যাবেন, যে সকল প্রকারের মাছ আনবেন, খেতে পারে, কিন্তু ফাঙ্কাসটা আনবেন না, খেলে ফাঙ্কাসটা গন্ধটা শুনতে পারে না। আছে না এরকম অনেকে? বাজারে যায় প্রথমে ফাঙ্কাসটা কিনছে,
বুঝলেন আপনারা? বাজার সাজার নিয়ে দিছে, ব্যাগ খুলে দেখে হাই হাই যেটার কথা না করছিলাম এটাই কি আমার ঘরে। বুঝতেছেন আপনার আমার কথা? আরেক স্ত্রী বলছে সকল মাছ আনলেন, সিলভার কাপটা আনলেন না, গ্রাম শুনতে পারেন আর কারো লেগে খাওয়ানো চান, সব মাছই আনলেন আনলেন। তাই বাজারে গিয়ে সিলভারটা কিনছি। মহব্বত বাড়তেছে তো খারাপ হয় না জি। স্ত্রী বলছে এই এরকম শীত, আর শীতকাল আসলে অনেক সময় শীতের কারণে কিছু কিছু এরকম চামড়া ফাটে বা চেহারা স্কিনটা কিছু পরিবর্তন হয়, এই জন্য স্নো ইত্যাদি ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী বলছে আগরপুর বাজারে গেলে আমাদের একটা স্নো আনবেন, তাই নেনছে পাউডার। আপনারা কইলাম কি আনছে? গ্রীষ্মকালে শরীর ঘামে, ঘামলে ঘামের একটা দুর্গন্ধ হয়, বলছে একটা পাউডার আনবেন ভালো গ্রাম দীক্ষা। তাহলে আগরপুর বাজার থেকে একটা স্নো নিছে। গ্রীষ্মকালে স্নো দেয় নাকি পাউডার দেয়? তো বলে একটা করে, মহব্বত বাড়তেছে তো বলছে যে সামনে ঈদ, আপনি আমাদের টাঙ্গাইল শাড়ি নিয়ে, টাঙ্গাইল শাড়ি একটা আনবেন, বান্ধবীরা আসবে বা আত্মীয় স্বজনরা আসবে, টাঙ্গাইল শাড়ি নিয়ে, মানে জাকাতের শাড়ি একটা নিয়ে 200 টাকা দেন। বুঝতেছেন আপনারা? এরকম যদি হয় তাহলে কি মহব্বত হবে? কথা বলেন। সময় তো তার সেই একটা আপত্তিও গ্রহণ করতে হয়। কথা কোনটি কিনা আমার ভাইও? তো কেউ যদি কারো ভালোবাসা অর্জন করতে চায় তখন তার মুভমেন্টটা কিসের দেখে এবং তার সে আর্জিটা পূর্ণ করে। কথা কোনটি কিনা আমার আল্লাহ কি বলছেন? فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। अगर मेरी तमाम दुनिया उम्मत के बोले তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর মহব্বত অর্জন করতে চাও, মন গড়া কোনো পদ্ধতি দিয়ে হবে না, মন গড়া কোনো নিয়ম নীতি দিয়ে হবে না, মন গড়া আদর্শ দিয়ে হবে না। আমি রাসূলের অনুসরণ করো, আমি রাসূল আদর্শ গ্রহণ করো। আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, ও নবীজি আপনার উম্মত যদি আপনার আদর্শ গ্রহণ করে, আদর্শ গ্রহণ করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো, সেকেন্ডও দেরি হবে না। রাসূলের আদর্শ কোথায় কিভাবে আছে এটা উলামায়ে কেরাম থেকে জেনে নিতে হবে। বলেন তো রাসূলের ব্যক্তি জীবন ছিল কিনা? কথা বলেন আর জোরে বলেন। রাসূলের ব্যক্তি জীবন ছিল কিনা? রাসূলের পারিবারিক জীবন ছিল কিনা? রাসূলের সামাজিক জীবন ছিল কিনা? রাসূলের রাজনৈতিক প্রেক্ষাপট ছিল কিনা? সবই ছিল। তাইলে আমি আমি প্রো করব রাসূলের ব্যক্তি জীবনটা কেমন ছিল, সামাজিক জীবনটা কেমন ছিল, বৈবাহিক জীবনটা কেমন ছিল, রাসূলের সেই ব্যবসা বাণিজ্যের জিন্দেগি কেমন ছিল, সেটা আমি প্রো করতে থাকবো। আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহ তাআলা ভালোবাসবে, 1 সেকেন্ড আর দেরি হবে না। কথা কোন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাসূলের পারিবারিক জীবনের একটু কথা বলি। কষ্ট হইতেছে নাকি আপনার বুঝতে? পারিবারিক জীবন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সময় ঘরে আসলে দেখতেন স্ত্রীরা পাকশাক করতেছে, এরকম তরি তরকারি করতেছেন, রাসূল কাছে বসে তাদের সেই তরি তরকারি কোঠার মধ্যে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল স্ত্রীদের কাছে বসে এরকম তাদের সহযোগিতা করত, তাদের ঘরের কাজের বিভিন্ন কাজে রাসূল সহযোগিতা করতেন। এটা কার তরিকা? কার তরিকা বলেন? কার আদর্শ? রাসূলের আদর্শ। কথা কোন ঠিক কিনা? আর আমাদের সমাজের কেউ যদি এরকম করে, স্ত্রীর ঘরের কাজে সহযোগিতা করে, পাক শাকের কাজে সহযোগিতা করে, তরি তরকারি কোঠার সহযোগিতা করে, সমাজ কি বলবে জানেন? কে বউ বললে কথা কোন ঠিক কিনা? কি বলবে বলেন না? বউ ফাগুল্লা বলবে। আর সেই ব্যক্তি আপনাকে বউ ফাগুল্লা বলছে, হেমন ছাগল ফাগুল্লা, হের বউরলে হাটে ঘাটে মাঠে বাজারে একটা ফেডো একটা ফিডো একটা পিছিয়ে দিয়ে। কথা কোন ঠিক কিনা? ছাগল গরু ছাগলটা ছেড়ে দিছে, দোকানে দোকানে যাইতেছে, আর তার পিছিয়ে পিছিয়ে পাড়া দিতেছে, আসেনি?
কথা কয় না, এটা গোফা বললে না, এটা ছাগল খা বললে। আর আমি রসুলের তরিকা, রসুলের আদর্শ আমাদের কাজ করছি, কিন্তু আমাকে সে কি বলছে গোফা বললে, কথা কোন ঠিক কিনা? তো পরিষ্কার কথা, রসুলের আদর্শের উপরে চলবো, কে কি বলবে না বলবে এটা আমার পরোয়া করার বিষয় নয়, রসুলের আদর্শের উপর চলবো, কথা কোন ঠিক কিনা? রসুল বিয়ে শাদী করছেন কিনা? করে নাই, কথা কন। রসুলের সন্তান আদি হয়েছে কিনা? রসুল কি সারা পৃথিবীতে একজন আসছে? প্রায় 2,24,000 পয়গাম্বর, কথা কন ঠিক কিনা? সকল পয়গাম্বর বিয়ে করছেন না বিয়ে করে নাই? কথা বুঝেন না মনে আপনারা? জি, সমস্ত নবীগণ কি করেছেন? শুধু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠায় নিয়ে গেছেন। কিয়ামতের পূর্বে আবার তিনি জমিনে আসবেন, ইসলামের হুকুমত কায়েম করবেন, বিয়ে করবেন, আবার ওনার সন্তান হবে, এরপর স্বাভাবিক মৃত্যুবরণ করবে, এরপরে আমার নবীজির পাশে একটা কবরের জায়গা খালি আছে, সেখানে দাফন করা হবে। বলে সুবহানাল্লাহ। তাহলে নবীগণ বিয়ে শাদী করছেন কিনা? বুঝে না মনে আমার কথা? কোন নবীর বিয়ের মধ্যে গায়ে হলুদ ছিল? কথা কয় না, কথা কয় না দিয়ে কথা কন। আমারও নবীর সাহাবায়ে কেরাম ছিল 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম। কত? 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম একজন বিয়ে করে নাই, কথা কন। করছে কিনা? কোন সাহাবের বিয়ের মধ্যে গায়ে হলুদ ছিল? কথা কন। ডেকসেট বাজছিল কোন নবীর বিয়ের মধ্যে? ডেকসেট বেজেছিল কোন সাহাবের বিয়ের মধ্যে? তাহলে আমরা যে এরকম আগে বাড়লাম, অ্যাডভান্স এত বাড়লাম, যে এটা কি নবীর তরিকা? গায়ে হলুদ অনুষ্ঠান করে, ডেকসেট বাজিয়ে, এরপরে ভিডিও ফুটেজ করে, এরপরে বিভিন্ন জায়গায় নেটে ছাইড়ে দিয়ে এই সমস্ত কাজগুলি করি, এগুলিকে নবীর তরিকা? এগুলি করলে রসুলের আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? কথা বলেন। রসুল ব্যবসা বাণিজ্য করেন নাই তো? কথা কয় না। রসুল ব্যবসা বাণিজ্য করে নাই। রসুল ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কয়দিন নাফে কম দিছে? কথা কয় না। রসুল ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কোনো গ্রাহকদের সাথে প্রতারণা করছে তো? কথা কন, বলো নাই? তাহলে আমি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে প্রতারণা করছি কেন? 2 নম্বর মালটাকে 1 নম্বর বলে দিচ্ছি, 3 নম্বর মালটাকে 1 নম্বর বলে 1 নম্বর মালের টাকা নিচ্ছি, কথা কন ঠিক কিনা? এই প্রতারণা করছি কেন? নাকি রসুলের তরিকা? আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। অগণবিধি আপনি বলুন, আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করতে চাও, প্রতিটি মুহূর্তে মুহূর্তে প্রতিটি কাজে করবে আমি রাসূলের আদর্শ গ্রহণ করো, আমি রাসূলের তরিকা গ্রহণ করো, আমি রাসূলের সুন্নাতের পাবন্দী হয়ে যাও। আল্লাহ ওয়াদা দিয়েছেন, রে বান্দা, আমার বন্ধুর আদর্শ গ্রহণ করতে দেরি হবে, আমি তোদেরকে ভালোবাসবো, 1 সেকেন্ডও দেরি হবে না। কথা বল ঠিক কিনা? আমার ভাইয়েরা, রসুলের আদর্শ গ্রহণ করতে হবে, রসুলের সুপারিশ পেতে হলে রসুলের আদর্শ গ্রহণ করতে হবে। আমি বিপদে পড়লে আপনার সুপারিশটা যদি আমি চাই যে উনি আমার জন্য সুপারিশ করুক, আমি আপনার উল্টা চললে, আপনার বিরোধিতা করলে, আপনি কি আমার জন্য সুপারিশ করবেন? কথা বলেন। চেয়ারম্যান সাহেব, মাদার সভাপতি সাহেব, আমি যদি তার বিরোধিতা করি, উল্টা পাল্টা করি, তাহলে উনি তো আমি বিরোধিতা করলে কোনোদিন আমার সহযোগিতার জন্য এগিয়ে যাবে না। কথা কোন ঠিক কিনা? মনে মনে খুশি, ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আমার লন্ডা গল্প ভালো হয়েছে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইও, রাসূল তো উম্মতকে সুপারিশ করবেন, কিন্তু রাসূলের আদর্শ যদি আমার আপনার ভিতরে এসে যায়, রাসূলের আদর্শ যদি গ্রহণ করি, তো অনায়াসেই রাসূলের সুপারিশটা আমরা পাবো। কথা কোন ঠিক কিনা? রাসূলের ভালোবাসা, আমার ভাইও, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন। আল্লাহু আকবার। 2 নম্বরে আরেকটা শুভ সংবাদ দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার আল্লাহ
কত উল্টা পাল্টা পথে তুমি চলেছ, মন গড়া পদ্ধতি নিয়ে চলছ, মন গড়া আদর্শ বানায় চলছ, মন গড়া নিয়ম নীতি নিয়ে চলছ আমাকে পাওয়ার জন্য। আমার আল্লাহ বলেন বান্দারে আজকে তোদেরকে জানাই দিলাম আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমার বন্ধুর তরিকার বিকল্প নাই, আমার বন্ধুর আদর্শের বিকল্প নাই। আমার বন্ধুর আদর্শ গ্রহণ করবা আমাকে পাইবা। অতীতে উল্টা পাল্টা চলছ, আজকে জানার পরে কানটা না খাইয়া তওবা করে ফিরে গেছ। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য বাজারে চেষ্টা করেছি, বাজারে চেষ্টা করেছি, দরগাতে চেষ্টা করেছি, দরকারের মধ্যে মান্নত করেছি, পীরের পায়ে চেষ্টা করছি, আরো না জায়েজ কাজ করেছি আল্লাহ তোমাকে পাওয়ার জন্য। এখন তো বুঝতে পারলাম নবীর আদর্শ ছাড়া আল্লাহ পাকের ভালোবাসা হবে না। ওগো আল্লাহ আজকে থেকে তওবা করে নিলাম, কানটা না খাইলাম, বাকি জিন্দেগি নবীর আদর্শের বাহিরে কোনো কাজ করব না। আমার আল্লাহ বলেন অতীতে উল্টা পাল্টা গুনাহ যা করছ তোর বান্দা আজকে এই মুহূর্তে তোর মাফ করে দিলাম, সব মাফ। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। কাজী রাসূলকে মনে প্রাণে ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কিনা? মুখে মুখে বললেই কি হবে? কেউ যদি বলে ও আব্বু তোমার কত ভালোবাসি, আব্বার কি কর? আব্বুরে আব্বু মেহনত করে পরিশ্রম করে ঘরে আসছে, বাড়িতে আসছে, যে ছেলে 24 ঘন্টা খালি গান গায় আব্বু গো কত ভালোবাসি। আব্বু বলছে আব্বু এত ভালোবাসো আমাকে এক গ্লাস পানি পান করো, অনেক পিপাসা লাগছে। আমার পক্ষে সম্ভব না গো আব্বু, অনেক ভালোবাসি। হ্যাঁ ভালোবাসে না বাটা কিল্লিগে বাটা বুঝছেননি? ভালোবাসার গান গায়ে কিল্লিগা আগরপুর কয়েকটা দোকান আছে, ভালোবাসার গান গায়ে আনি হের নামে দোকানে মিলতে পারে। কথা বল আগরপুর বাজারের বাড়ি আছে, গান গায়ে আনি বাড়িটা হেলে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? যে আব্বার এসে এক গ্লাস পানি দিতে পারলো না, ভালোবাসার গান গায়, ভালোবাসছে না বাটপা। কথা কোন ঠিক কিনা? দেখেন আমাদের সমাজে এরকম গান গায় আছে না? আছে গান গাইতাম না একটা, হ্যাঁ দেখেন গান গায় কোন সাধনে পাব তোমারে ওগো নবীজি, কোন সাধনে পাব। গান গানে না গান, আমি তো সামাধান পারছি না, হারমোনিয়াম না, তবলাও নাই, অফিসে তো তোমার কাছে ইডিও তো করে গান সাহাবের লেগে করে না, করে না কোনো নৃত্য না আমি সাহাবুল গান নেই। আফসোস ভাইরা অত্যন্ত পরিতাপের বিষয়, ১৫০০ বছর পরে তুমি কেমনে গানটা গাইলা? কোন সাধনে পাব তোমারে ওগো নবীজি, কোন সাধনে পাব। গানটা কেমনে গাইলা? আরে আমার ১৫০০ বছর আগে কি আরো জোরে কর, ১৫০০ বছর আগে আমার নবীর কোন পদ্ধতিতে পাইবা, আমার রাসূলকে কোন সাধনে পাইবা? ১৫০০ বছর আগে নাযিল করে কথা কোন ঠিক কিনা? ১৫০০ বছর এমন প্রশ্নবোধক গানটা কেমনে গাইলা? কোন সাধনে পাব তোমারে ওগো নবীজি। প্রশ্নবোধক না? কথা কয় না প্রশ্নবোধক না? তার মানে কোন সাধারণ নবীর খবরই নেই। কথা কোন ঠিক কিনা? তুই কোন জাতের আসল ঔষধ, কোন সাধনে থাকবে ওই দেখ, কোন সাধনে থাকবে। কথা কোন ঠিক কিনা? কোরআনে কারীমের ৩য় পারা সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াত তেলাওয়াত করবি রে হামক। দেখবি কোন সাধনে আমার আল্লাহরে পাইবা, কোন সাধন নবীরে পাইবা। সকল সাধন আমার কোরআনের ভিতরে আছে, ঠিক না? এখন গান গাও কেন? এখন কোন সাধনে পাইবা গান গাও কেন? এখন এত দুঃখের গান কেন? ১৫০০ বছর আগেই তো নাযিল করেছেন রাসূল। হ্যাঁ কোন সাধনে পাইবা, আল্লাহকে কোন সাধনে পাইবা, সবকিছু তো ১৫০০ বছর আগেই আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা?
আতিউল্লাহ আতিউর রাসূল। আল্লাহ তো বলছেন আমার রাসূলের ইতাআত করো এবং আমার ইতাআত করো, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূলের ইতাআত করো, আল্লাহকে পাইবা রাসূলকে পাইবা, কথা কোন ঠিক কিনা? গান গাও করে কথা কোন ঠিক কিনা? আমার ভাই না কোন সাধনে পাইবা? তাহলে মুখে গান গেলে চলবে না, কাজ করবে, রাসূলের মহব্বত দেখাতে হবে, কথা কোন ঠিক কিনা? তাহলে প্রকৃত সন্তান আল্লাহকে সেই ভালোবাসে যে ব্যক্তি, যে ছেলে গ্লাসটা শুধু সাদা পানি নয়, তার মধ্যে লেবু দিয়ে, তার মধ্যে আরো অন্যান্য মেডিসিন দিয়ে ঠান্ডা পানির দাঁড়িয়ে আছে। আমার আব্বা সেই মাঠ থেকে আসবে গ্রীষ্মকাল, এরকম ভাদ্র মাসের গরম, অনেক পিপাসা নিশ্চয় আছে, সে এগিয়ে আব্বার জন্য এই এক গ্লাস শরবত নিয়ে দাঁড়িয়ে আছে। সেই হলো প্রকৃত আব্বার মহব্বতের অধিকার। আজ যে গান গেছে বারবার, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন আল্লাহ মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেছেন, ওরে উম্মতেরা মনে রাখো, ওরে উম্মতেরা ভুলে যেও না, যুবক ভাইরা ভুলে যেও না, আমার নবী বলেছেন যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে মহব্বত করলো, আমি রাসূলকে মহব্বত, আমার রাসূলের সুন্নতকে মহব্বত করলো, আমার আদর্শকে যারা মহব্বত করলো, রাসূল বলেছেন বাস্তব, আমি রাসূলকে মহব্বত করলো, আমি রাসূলকে যে ব্যক্তি মহব্বত করলো সেই ব্যক্তি জান্নাতে আমি রাসূলের সঙ্গী হবে। কি ভাই রাসূলের সঙ্গী হইতে রাজি না? কানা মাই ফিল জান্নাহ, রাসূলের সঙ্গী হবে একটাই মাত্র পদ্ধতি, রাসূলের সুন্নতকে মহব্বত করব। দেখেন না যারা দল করে না, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় করে না, করে না, প্রত্যেক দলের কিন্তু একটা তাদের সেই নিয়ম নীতি আছে, আছে না নাই? প্রত্যেক দলেরই কিছু নিয়ম নীতি আছে। যারা আওয়ামী লীগ করে তারা এই আওয়ামী লীগের যে একটা ইশতেহার নিয়ম নীতি এটাকে ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? যে যে দল করে আর কি। এখন যদি আপনি বলেন আমি আওয়ামী লীগ করি কিন্তু তাদের সংবিধান মানে না, দলের সংবিধান মানে না, তাহলে কি সে আওয়ামী লীগকে ভালোবাসছে? আমি জাতীয় পার্টি করি কিন্তু তাদের সংবিধান যে আছে নিয়মিত মানে না, তাহলে কি সে জাতীয় পার্টি করলো না বাটপারি করছে? বাটপারি করছে। যে যে দল করবে তার আদর্শ মেনে নিতে হবে, কথা কোন ঠিক কিনা? তাদের আদর্শ সে মেনে নিতে হবে। ঠিক রাসূলকে ভালোবাসো, রাসূলের আদর্শকে তুমি ভালোবাসছো, রাসূলকে ভালোবাসছো, কথা কোন ঠিক কিনা? ঠিক যে যে দল করে, দলের যে সমস্ত নিয়ম নীতিগুলি আছে এই সমস্ত নিয়ম নীতিকে ভালোবাসছো, কাজে দলকে ভালোবাসছো, কথা কোন ঠিক কিনা? আর দলকে ভালোবাসছো, দল ক্ষমতা থাকলে মোটামুটি কিছু উপকার তুমি পাই না, কথা কয় না রে। আল্লাহু আকবার। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আগরপুরের ভাইরা আমার, রাসূল বলেছেন ও উম্মতেরা, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাত ব্যক্তি জীবনের, পারিবারিক জীবনের, সামাজিক জীবনের, অর্থনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপটের আদর্শ যে ব্যক্তি মহব্বত করে ভালোবাসবে, সেজন্য আমি রাসূলকে ভালোবাসলো, আমি রাসূলকে যারা ভালোবাসলো গো, আমি রাসূলের সাথে সে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, এক দুটো মহব্বতের কথা কি বলবো? না কষ্ট হচ্ছে আপনাদের? লা ইলাহা, জোরে জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের মধ্যে একটা মহব্বতের ঘটনা আপনাকে শুনাই। উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। কতজন? জোরে বলেন। 70 জন শহীদ হয়েছে ওই যুদ্ধে। উহুদের ময়দানে, এই জিহাদের ময়দানে আমার নবীজির মাথায় আঘাত লেগেছে। এই দাঁতটা ভেঙে গেছে, সামনের দাঁতের পাশে, সামনের দুটো দাঁতের পাশে যে দাঁতটা ভেঙে গেছে, রক্তাক্ত। তো শয়তান আগে যেমন ছিল এখন তো আর নাই মনে, শয়তান থাকলেও না আগর ফুল নাই মনে। এই শয়তান মদিনাতে একটা আওয়াজ দিছে। আওয়াজটা দিছে কি? মুহাম্মাদুন কাদ কুতিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম 70 জন শহীদ হয়ে গেছে। রাসূলের মাথায় আঘাত লাগছে, দাঁত গেছে কি ভাইয়া। এই সুযোগে শয়তান একটা আওয়াজ দিছে কি, ও মুসলমানেরা, মদিনার আবাল বৃদ্ধ ফরিদা শিশুরা, তোদের নবীও দুনিয়াতে বিদায় হয়ে গেছে। বলেন না নাউযুবিল্লাহ। এই খবর, তখন তো মোবাইল ছিল না, স্যাটেলাইট ছিল না, বিদ্যুৎ ছিল না, ইলেকট্রনিক মিডিয়া ছিল না। এই খবরটা ছড়িয়ে পড়ার পরে মদিনাতে অবস্থা খারাপ। যে সমস্ত বৃদ্ধরা ঘরে ছিল, বৃদ্ধারা ঘরে ছিল, শিশুরা ঘরে ছিল, যুবতীরা ঘরে ছিল, এরা করতে বেরিয়ে গেছে। হায় যে রাসূলের চেহারা দিকে তাকালে আমাদের কোনো পেরেশানি থাকতো না, দুঃখ কষ্ট থাকতো না, পেটে খিদা লাগলে খিদা পর্যন্ত থাকতো না। সেই রাসূল নাকি দুনিয়াতে নেই। হায় হায়, এখন কাকে চেহারা দেখাবো? এখন কার চেহারা আমরা দেখবো? সুবহানাল্লাহ বলতেন না? রাসূলকে কত ভালোবাসতেন। শিশুরা কান্না করলে, শিশুদেরকে কোলে নিয়ে রাসূলের চেহারা দেখালে শিশুদের কান্না অটোমেটিক বন্ধ হয়ে যেত। ক্ষুধার কারণে চটপট করতেছে, রাসূলের চেহারা দেখলে ক্ষুধাটা একেবারে অটোমেটিক তার সেই খিদার নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ বলতেন না? পিপাসা লাগলে রাসূলের চেহারা দেখলে তাদের সেই পিপাসাটা নিবারণ হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ? এই রাসূল দুনিয়া থেকে চলে গেছে রে, এখন কার চেহারা দেখবো রে, আর কাকে দেখে আমরা সান্ত্বনা গ্রহণ করবো রে? সুবহানাল্লাহ বলতেন না? কান্নার রুল পড়ে গেছে কোথায়? মদিনায়। একটা আনসারী মহিলা ঘর থেকে বেরিয়ে গেছে একটা বাহন নিয়ে। আগের তো বাহন ছিল খচ্চর বা গাদা, গাদার উপরে অথবা খচ্চরের উপরে আরোহণ করে এক জায়গা থেকে আরেক জায়গায় তারা যাইত। মহিলা একটা বাহন নিয়ে রওনা হয়ে গেছে। ময়দানে যায় দেখবো রাসূলকে কে মেরেছে, রাসূলের দেহটা কোথায় পড়ে আছে চোখে দেখবো। সুবহানাল্লাহ বলবেন না? এবার রওনা হয়ে গেছে এই মহিলা, রওনা হয়ে গেছে। রওনা যে হয়েছে, কিছু পথ অতিক্রম করতেই দেখেন কি একজন উহুদের ময়দান থেকে আসতেছে। তার শরীরে ধুলা ভালি এবং কিছু রক্তের ছিটাফাটা দেখা যায়। ওই ব্যক্তি কাছে আসছে পড়েই তার ডাক দিলেন, দাঁড়াও, তুমি কি উহুদের ময়দান থেকে আসছো? হ্যাঁ। তো মহিলা প্রশ্ন করলেন, মা বালু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো রাসূল কেমন আছে? সুবহানাল্লাহ বলেন। তো মহিলা তো বাহনের উপরে, উনি তো হাইটে আসতেছে, মহিলা উপরে না, এভাবে তাকাইছে। কে রে আমার জিজ্ঞাসা করলো রাসূল কেমন আছে? তাকায় দেখে আরে ইমুকের মেয়ে। ইমুকের চেহারা দেখার পরে জানতে পারলেন উনি কি ইমুকের মেয়ে। হয়তো তখন পর্দার আয়াত নাযিল হয় নাই। মহিলা গো, রাসূল কেমন আছে বলতে পারবো না, তবে মহিলা তুমি না ইমুকের মেয়ে? ইমুক না তোমার আব্বা? কহা ও মহিলা, তোমার আব্বার লাশ উহুদের ময়দানে পড়ে আছে, আমি চোখে দেখতে পেয়েছি। রাসূল কেমন আছে বলতে পারবো না, তবে
তোমার আব্বার লাশটা আমি ময়দানে দেখে আসছি। মহিলা তার কথার দিকে ভ্রুক্ষেপ করলেন না, সামনের দিকে অগ্রসর। আরেকজন সামনে অগ্রসর হইয়া দেখতে পেলেন ময়দান থেকে তিনি আসতেছেন ধুলাবালি এবং রক্তের ছিটেফোঁটা। জিজ্ঞেস করলেন, তুমি ময়দান থেকে আসছো? তিনি বললেন, হ্যাঁ আমি ময়দান থেকে আসছি। আমি মহিলা জানতে চাই, মা বালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল কেমন আছে আমি তোমার কাছে জানতে চাই। তিনি বললেন, রাসূল কেমন আছে বলতে পারবো না, তুমি না ইমুকের বোন, ইমুক না তোমার ভাই, কহ। ও মহিলা, মহিলা গো, রাসূল এই মুহূর্তে কেমন আছে তোমাকে তথ্য দিতে পারলাম না, তবে তোমার ভাইয়ের লাশ সচক্ষে আমি ময়দানে দেখে আসছি। মহিলা তার কথার দিকে ভ্রুক্ষেপ করলেন না, আরো সামনের দিকে অগ্রসর। আরেকজনকে দেখলেন ময়দান থেকে বেরিয়ে আসছে। জিজ্ঞাসা করলো, তুমি না ময়দান থেকে বেরিয়ে আসছো? আমি জানতে চাই রাসূল কেমন আছে, মা বালু রাসূলুল্লাহ। তিনি উত্তর দিলেন, তিনি বললেন, ও মহিলা, জানি না বলতে পারবো না রাসূল কেমন আছে, তবে তোমার সন্তানের লাশটা আমি ময়দানে দেখে আসছি। কয়জন গেল? আর একটু সামনে জিজ্ঞাসা করলেন, রাসূলকে তুমি কেমন দেখে আসছো? আরেকজনকে বললেন। তিনিও তাকাইয়া বললেন, তুমি না ইমুকের স্ত্রী? কাহা, ইমুক আমার স্বামী, আমি তার স্ত্রী। মহিলাকে রাসূল কেমন আছে বলতে পারবো না, তবে তোমার স্বামীর লাশটা আমি ময়দানে দেখে আসছি। কজন হইল? মহিলা ওই লাশ তালাশ করার জন্য যাই নাই, এখন ডাইরেক্ট ভিতরে প্রবেশ করতে শুরু করেছে। আমরা সমাজের মহিলারা হইলে এই চারটা সংবাদ শোনার পরে আগল কিছু বাগলফোর দল ব্যাপার তো টাকা না, কথা কয় না দি এমন এক সিল্লাম দিল, খোদার রে রে করে সিল্লাম দিল যে এক সিল্লাম গেছে গা লাগা। কথা কোন ঠিক কিনে? মহিলা নিজেকে কিভাবে সমঝাইছেন, নিজেকে কিভাবে কন্ট্রোল করছে, সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহু আকবার। সরাসরি ভিতরে গিয়ে দেখলেন রাসূলকে ময়দানের মধ্যে কিছু সাহাবায়ে কেরাম চতুর্পাশে ঘেরাও দিয়ে আছে, মাথার মধ্যে রক্ত লেগেছে, রক্তগুলি মুছতে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করতেছেন, সাহাবায়ে কেরাম মুছতে আছেন, পানি দিতে আছে। ওই মহিলা বাহন থেকে নবীর কাছে গিয়ে রাসূলের চাদরের মধ্যে হাত রেখে মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনা মুনাফফারা থেকে এসেছি, মদিনা আওয়াজ হয়ে গেছে আপনি নাকি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আসার পথে শুনতে পেরেছি আমি আমার জন্মদাতা আব্বাকে হারিয়েছি, আমি শুনতে পেরেছি আমি আমার ভাইকে হারিয়েছি, শুনতে পেরেছি আমার কলেজার টুকরা সন্তানকে হারিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন সঙ্গী স্বামীকে হারিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, স্বামীকে হারিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সেই পুরো চারজনকে আমি হারিয়েছি। আমি আমার আব্বাকে দেখতে যাই না, কোথায় পড়ে আছে। আমি আমার ভাইয়ের লাশ খুঁজতে যাই না, কোথায় পড়ে আছে। আমি আমার সন্তানের লাশ কোথায় পড়েছে আমি খুঁজতে যাইনি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামীর লাশটাও খুঁজতে যাইনি, কোথায় পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুঁজতে এসেছি, আপনি জীবিত আছেন। ইয়া রাসূলুল্লাহ, কুল্লু মুসিবাতিন বাদাকা সাহলুন। ওগো নবীজি, আমি যে আব্বাকে হারালাম ব্যথা কোনো কম নয়, ভাইকে হারালাম ব্যথা কোনো কম নয়, সন্তানকে হারালাম আমার অন্তরে ব্যথা কোনো কম নয়, আমি আমার স্বামীকে হারালাম ব্যথা কোনো কম নয়। ওগো নবীজি, আপনাকে যে জীবিত দেখতে পেরেছি, আমার অন্তরে যত ব্যথা ছিল সমস্ত ব্যথাগুলো একেবারে মুছে গেছে। কেমন ছিল আশিকের রাসূল? রাসূলের প্রতি ভালোবাসা কেমন ছিল? আল্লাহু আকবার। মান আহাব্বা সুন্নতি ফাকাদ
ومن أحبني كان معي في الجنة আমার ভাইরা রাসূলকে মুখ বুলানো মহব্বত করলে হবে না, মুখে মুখে ভালোবাসার গীত গাইলে হবে না। রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে, রাসূলের সুন্নাত গ্রহণ করতে হবে। মাথার মধ্যে রাসূলের সুন্নাতটা কি, থুতার মধ্যে রাসূলের সুন্নাতটা কি, লেবাস পোশাকের সুন্নাত কি, টয়লেটে যাওয়া আসা সুন্নাত কি, ঘুমাইবার সময় সুন্নাত কি, মসজিদে আসা যাওয়াতে সুন্নাত কি, লেনদেনের সুন্নাত কি, ব্যবসা বাণিজ্যের সুন্নাত কি, এরকম বিবাহ শাদীর সুন্নাত কি, প্রত্যেকটা সুন্নাত খুঁজে খুঁজে যখন নাকি আপনি আমল করতে শুরু করবেন, আপনি হলেন জগতের সবচেয়ে বড় আশিকের রাসূল। ঠিক কিনা? তাসির রাসূল ওয়া তাযহির হুব্বহু হাদা আমরি বিল ফিআল বদিহু ইন কানা হুব্বুকা সাদিকান লা তাতাহু ফাইনাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। শুনেছেন আমাদের আকাবের দেওবন্দের কথা। আমার ভাইও কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন, ওনাকে এক লোকে জুতা হাতিয়ে দিয়েছিল। আমাদের উলামায়ে কেরামকেও দেন, জুতা দেন, মোজা দেন, জামা কাপড় দেন, রুমাল দেন, তাই না? হাতিয়ে দেয় না? তো ওনার এক ভক্ত জুতা হাতিয়ে দিয়েছে। এই জুতাটা উনি কোনোদিন ব্যবহার করে নাই, জুতাটা উনি কোনোদিন ব্যবহার করে। ওনার এক ভক্ত বলতে, হুজুর এই জুতাটা পরলে ভালো লাগবো। অনেকে দেখছি এই জুতাটা ব্যবহার করে, সুন্দর লাগে, আপনি জুতাটা পরলে ভালো লাগবে, আপনি রেখে দিচ্ছেন টাঙ্গের মধ্যে, কোনোদিন পড়লেন না। কাসেম নানতবী রাহমাতুল্লাহ চোখ থেকে জোর জোর করে পানি টপ করে শুরু করছে। জুতারা পরে কেন? আসো এদিকে, আসো, দেখো জুতারা এখানে আছে, টাঙ্গের ভিতরে আছে, এটা বের করো। বের করছে, দেখো তো জুতার রংটা কেমন? হুজুর জুতার রংটা তো সবুজ। জুতার রং কি বলেন না? সবুজ। বলেন রাসূলের বুক বরাবর যে একটা গম্বুজ আছে, এটার রংটা কেমন? কথা বলেন না আপনারা? রাসূলের বুক বরাবর যে একটা গম্বুজ আছে, এটার রংটা কেমন? কথা বলেন, লাল নাকি সবুজ? কাজী এই সবুজ রঙের জুতা আমি ব্যবহার করলে আমার সেই গম্বুজের কথা সুন্দর হয়ে যায়। কাজে আমার পক্ষে এই জুতা ব্যবহার করা কোনোদিন সম্ভব নয়। আসল নাম করে তিনজন হজে গিয়েছেন মদিনা মুনাওয়ারায়, রাসূলের রওজা পাক জিয়ারত করার জন্য গেলেন। মদিনায় গিয়েই ওনার পায়ে যে জুতাই ছিল সেই জুতাটা খুলে ফেলছেন। আপনারা যারা মক্কা মদিনা সফর করেছেন দেখেছেন, অনুভব করেছেন গরম হিট, কত হিট। জুতা পায়ে দেওয়ার পরেও যেন গরম লাগে। তিনি তো জুতা খুলে ফেলছেন, সাথীরা বলছেন জুতার খুলে ফেলছেন, যেই গরম ঠসা উঠে যাবে। তো ঠসা না, আমার পায়ের সমস্ত চামড়াও যদি চলে যায়, আমার পক্ষে মদিনা মুনাওয়ারা জুতা ব্যবহার করা সম্ভব নয়। কেন? আমি যে জুতা পায়ে দিয়ে এই রাস্তা দিয়ে হাঁটবো, হয়তো পারে ১,৫০০ বছর আগে রাসূল যদি এই রাস্তা দিয়ে হেঁটে থাকে, আমার জুতাটা যদি এমন জায়গায় লেগেছে যেখানে রাসূলের পা লেগেছে, আমার আশঙ্কা হয় এমন জায়গা নেই কাসেমের জুতাটা পরে যেখানে রাসূলের পাটা পড়েছিল। এই জন্য কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় যতদিন পর্যন্ত থাকতেন ততদিন পর্যন্ত জুতা ব্যবহার করতেন না। তিনি ছিলেন আশিকে রাসূল। কথা কোন ঠিক কিনা? ওরা কে বাদ খাকে মুশকো বসে মুর करे हुजूर के रोजा के आस पास में सर, जो ये नसीब ना हो कहा नसीब मेरी, कि चाहे कोशा तहर में तेरे बन की घुभर। उम्मीद लाखों है लेकिन बड़ी उम्मीदी है कि हो सागाने मदीना में मेरा नाम शुमर। অনেক বড় কবিতা লিখেছেন মদিনা মুনাওয়ারার শানে। কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তুমি তো আমাকে মাটি দিয়ে বানাইছেন। কি দিয়ে বানাইছেন আমরা? দেখো না, প্লাস্টিক দিয়ে বানাইছেন নাকি? কি সোনার তারা কি প্লাস্টিকের না মেলামেনের মাটি? আল্লাহ তুমি তো মাটি দিয়ে তৈরি করেছো। আল্লাহ মৃত্যুর পরে আমার এই দেহের মাটিটাকে তুমি বালি বানাইয়া হাওয়ার মধ্যে উড়িয়ে দিও। হাওয়া যেন মদিনার
অলিতে গলিতে যেন আমার দেহের মাটি যেন বাড়ি আকারে হয়ে পড়ে থাকে, আমি ধন্য। সুবহানাল্লাহ বলতেন না? শেষ কথা যারা বলছেন, উম্মীদ লাখো হ্যায় লেকিন বড়ি উম্মীদ হ্যায় कि हो सागाने मदीना में मेरा नाम शुमल। আল্লাহ, আমার তো বহুত আশা, আমার তো বহুত আকাঙ্ক্ষা, আমার তো বহুত আরজি, বহুত আফসোস, বহুত আকাঙ্ক্ষা আমার আছে। সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, সবচেয়ে বড় আকাঙ্ক্ষা এই মদিনার অলিতে গলিতে আশেপাশে গাঁও গ্রামে যে কুকুরগুলি চলাফেরা করে, এই কুকুরগুলির লিস্টের মধ্যে আমার নামটা লিখে দাও। এই কুকুরের লিস্টিতে আমার নামটা লিখে দাও। এই কুকুরের লিস্টিতে আমার নামটা তুমি লিখে দিলে আমি ধন্য। সুবহানাল্লাহ বলতেন না? উম্মীদ লাখো হ্যায় লেকিন বড়ি উম্মীদ হ্যায় कि हो सागाने मदीना में मेरा नाम शुमल। তারা তো ছিল প্রকৃত আশিক রাসূল, তারা তো ছিল প্রকৃত আশিক রাসূল। এইভাবে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহির কথা, কোন হাজী সাহেব হজ থেকে আসলে, আমাদের দেশে আসলেও এরকম সেখান থেকে খিজুর আনলে আমাদেরকে খিজুর দেয় না? কথা কয় না? একটু খিজুর দেয়, একটু জমজমের পানি দেয়। তো উনি ক্লাসে বুখারী শরীফ পড়াইতেছেন ছাত্ররা সামনে, তো এই দুটা খিজুর দিচ্ছেন। এই দুটো খেজুরকে যতটা ছাত্র, প্রত্যেকটা ছাত্র পায় মতো টুকরা 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 করে ছোট্ট 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 করে উনি ভাগ করছেন। অনেক সাথীকে বলছেন, ছাত্রকে বলছেন, এটা সবাইকে দাও। মদিনা মুনাওয়ারার খেজুর হতে পারে, রাসূলের লাগানো হাতের খেজুর তো হতে পারে। সুবহানাল্লাহ বলতেন না? সবাইকে দিচ্ছেন, সবাইকে দিচ্ছেন। এক ছাত্র বলে, যদি একটু খাইলে কি গো? ছাত্র তো সব একরকম না, একটু খাইলে কি হবে প্রশ্ন করছো মদিনার হিজুরের সামনে? হ্যাঁ, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ দীর্ঘদিন পর্যন্ত আসলে কথাই বলে নাই। কোথায় তুমি এরকম এরকম মন্তব্যটা করছে? এই একটু খিচুড়ি খেলে কি হবে? এটা তো মদিনা মুনাওয়ারার কথা বল, ঠিক কিনা? এরপরে সাথীদেরকে বলছেন, এই যে খিজুরের যে বিচিগুলো এটা রেখে দাও, রেখে দাও। এরপরে তিনি বলছেন যে এই লোহার যে খাইলাস এগুলো কিন্তু উঠো উঠো, এগুলিকে ফাঁকি করো। হযরতে রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি সকাল বিকাল একটু একটু করে হয়তো ইসমে বি বারাকাত হয়। সুবহানাল্লাহ বলেন। মদিনা মুনাওয়ারার খেজুর, মদিনা মুনাওয়ারার খেজুরের সে দানা, সেখানে বরকত আছে। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি আমরণ এরকম একটু একটু করে তিনি খাইতেন, বরকত মনে করতেন। সুবহানাল্লাহ বলেন। তারা ছিল প্রকৃত আশিকে রাসূল। প্যারে হাজিরিন, এই সকল কথাগুলো বললাম। প্রকৃত আশিক হতে হবে রাসূলের, প্রকৃত আশিক হতে হবে রাসূলের সুন্নতের, তবেই আল্লাহ পাকের কাছে আমরা মহব্বতের অধিকারী হতে পারবো। আমরা মহব্বত কথা বলতে পারবো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই সকল কথাগুলি বুঝবার এবং আমল করার, প্রকৃত আশিকে রাসূল বলার তৌফিক আল্লাহ পাক সকলকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।